সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকে আমরা দেখব ফটোশপে তিনটি জিনিস। প্রথমত কিভাবে ফটোশপে ফাইল ক্রিয়েট করা হয়, দ্বিতীয়ত কিভাবে ফটোশপে ইংলিশে টেক্সট লেখা যায়, তৃতীয়ত কিভাবে ফটোশপে বাংলায় টেক্সট লেখা যায়। তো চলুন দেখা যাক কিভাবে আমরা একটি ফাইল ক্রিয়েট করতে পারি। আমরা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন আমাদের সামনে চলে এসেছে। নেমে গিয়ে আপনি ফাইলের নামটি দিবেন যে আপনি আসলে কি নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো আমি যেহেতু টেক্সট নিয়ে কাজ করতে যাচ্ছি, তো আমার ফাইলের নাম দিব হচ্ছে প্রিসেট। প্রিসেটটি হচ্ছে আপনার ফাইলের সাইজ। তো ফাইলের সাইজ, রেজলিউশন, কালার মোড এগুলো হচ্ছে প্রিসেটের মধ্যে। কিছু কাস্টম থাকে, আমরা কাস্টম ইউজ করব কারণ আমরা আমাদের নিজস্ব ইচ্ছা মতে প্রস্থ এবং দৈর্ঘ্য এবং রেজলিউশন, উইথ, এইট এগুলো আমরা নিজেদের ইচ্ছে মতো দিব, এজন্য আমরা কাস্টম ইউজ করব। কিন্তু আমরা যদি ইউজ পেপার অর্থাৎ এই যে লেটার সাইজ A4 সাইজ কিংবা ইন্টারন্যাশনাল পেপার আছে A4 সাইজ, A6 সাইজ, A5 এবং বিভিন্ন সাইজ যদি আমরা ইউজ করতে চাই, সবগুলো এই প্রিসেটের মধ্যে আপনি পাবেন। যাই হোক, আমরা কাস্টম ইউজ করবো, এই জন্য কাস্টম দিলাম এবং উইথ দিব হচ্ছে 1000 পিক্সেলস, এইট দিব হচ্ছে 1000 পিক্সেলস, রেজলিউশন দিব হচ্ছে 72 এবং কালার মোড RGB মোড। ওকে ফাইন, নাও আমরা ফাইলটি ক্রিয়েট করলাম ওকে দিয়ে। ফাইলটি আমাদের সামনে চলে এসেছে। এটি হচ্ছে ফটোশপের একটি ক্যানভাস আপনার সামনে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লেয়ার আছে। লেয়ার কি এ সম্পর্কে আমি আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে এটি লেয়ার কি। তো এই হচ্ছে আমাদের প্রথম স্টেপটি গেল যে আমরা একটি ফাইল কিভাবে ক্রিয়েট করব ফটোশপে। এখন আমরা চলে আসবো সেকেন্ড স্টেপে যে আমরা কিভাবে ফটোশপে ইংলিশে লিখতে পারবো। তো এখানে আপনি দেখতে পারবেন যে আমার কিছু টুলস আছে ফটোশপ। তো এই টুলস গুলোর মধ্যে আচ্ছা, সবাইকে একটা কথা বলে রাখা দরকার যে আমি ফটোশপ সিসি ইউজ করছি। আমার ভার্সনটির নাম হচ্ছে ফটোশপ সিসি। তো আপনারা অনেকেই অনেক ফটোশপের ভার্সন ইউজ করবেন, তবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেসব টিউটোরিয়াল দেখাবো প্রত্যেকটি ভার্সনেই এই টিউটোরিয়ালগুলো কমন, এবং আমি যে টুলসগুলো ইউজ করবো প্রত্যেকটি ভার্সনে সেই টুলসগুলো আপনারা ইউজ করতে পারবেন। সো আমরা এখন এখানে টি 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 একটি আইকন দেওয়া আছে, এই আইকনে ক্লিক করব, যার ফলে আমরা এই ক্যানভাসটির উপর অর্থাৎ এই ফাইলটির উপর আমরা কোনো কিছু লিখতে পারবো। চলুন আমরা লিখি। আমি আমার নাম লিখছি। তো এটা হচ্ছে আমাদের একটি টেক্সট লিখলাম এখানে। তো এখন আমরা এই টেক্সটটির আকার চাইলেই সহজে বাড়াতে কমাতে পারবো, টেক্সটটির বিভিন্ন ইফেক্ট দিতে পারবো, টেক্সটটির কালার চেঞ্জ করতে পারবো। আমরা কিছু বিগিনার লেভেলের কিছু ফ্যাক্ট দেখে নিই। তো আমরা টেক্সটের আকার কিভাবে বৃদ্ধি করব ফটোশপে। আমরা টেক্সটের সম্পূর্ণ অংশটি সিলেক্ট করব, কিংবা আমরা কিবোর্ডে শর্টকাটে Ctrl+A ক্লিক করলে পুরো টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 50 পিটি। আমরা চাইলে এর সাইজ বৃদ্ধি করতে পারি কিংবা কমাতে পারি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে আগে থেকে কিছু সাইজ সেট করা আছে, 6, 8, 9, 10, 11। তো আমি এটির সাইজ বাড়িয়ে নিজের ইচ্ছা মতো 100 করব। এটা হচ্ছে সাইজের ব্যাপার। এখন আমরা দেখব ফন্টের। এখানে আপনি দেখছেন আমি যে ফন্টটি ইউজ করছি সেটি হচ্ছে জুকবক্স। আপনারা চাইলে আপনাদের ফটোশপেও এখানে অপশনটি থাকবে, সেখানে আমি আগে থেকে যেহেতু অনেক ফন্ট ইনস্টল করে রেখেছি, তো আমার এখানে অনেক ফন্ট শো করছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কম্পিউটারে বিল্ট ইন কিছু ফন্ট থাকবে, সেগুলো ইচ্ছা এখানে চলে আসবে। তো আপনারা ইচ্ছে করলে ফন্ট নিয়ে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি আমার পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন যে কত রকমের ফন্ট আছে এখানে। তো আমি আমার এই ফন্টটি সিলেক্ট করলাম। তো এটি হচ্ছে এখন আমরা যে
ফন্টটি সিলেক্ট করলাম, সেটির নাম হচ্ছে কিং অ্যান্ড ব্লুস্টার। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে ফন্ট সিলেকশনের। এখন আমরা দেখব কিভাবে কালার চেঞ্জ করতে হয়। তো পুরো ফন্টটি আমি বারবার, আপনারা লক্ষ্য করছেন যে আমি বারবার পুরোটি সিলেকশন করছি, কারণ আপনি যদি পুরোটি সিলেকশন না করেন তাহলে আপনার পুরো টেক্সটের উপর ইফেক্ট চেঞ্জ করতে পারবেন না। সাপোজ আমি শুধুমাত্র জনের উপর সিলেক্ট করলাম, এখন যদি আমি ফন্ট চেঞ্জ করি তাহলে শুধু জনের ক্ষেত্রে ফন্ট চেঞ্জ হবে। আবার আমি যদি সাইজ বাড়াই কিংবা কমাই তাহলে শুধুমাত্র জনের ক্ষেত্রে সাইজ কমবে। এজন্য আমরা যা করব সবগুলোই হচ্ছে পুরোটা সিলেক্ট করে করব। আমরা যদি পুরোটা সিলেক্ট করে চেঞ্জ করি তাহলে পুরোটাই চেঞ্জ হবে। আচ্ছা, এই জন্য আবার করব Ctrl+A, এবং আমরা কালার চেঞ্জ করার জন্য এখানে যে কালো বক্স দেখা যাচ্ছে, তো আমরা এখানে ক্লিক করে এখানে আপনি দেখতে পারবেন একটি কালার পিকার চলে এসেছে। তো আমরা এখানে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো, যেহেতু ব্লু ইজ মাই ফেভারিট কালার, আমি ব্লু দিচ্ছি এখানে আমার টেক্সটের কালার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালার চেঞ্জ হচ্ছে কিভাবে। আপনার ইচ্ছা মতো নিজেদের কালার চেঞ্জ করতে পারবেন। আমার ফন্টের সাইজ একটু বড় করে দিচ্ছি, তাহলে দিচ্ছি। ওকে, আচ্ছা যাই হোক, তো আমরা এই ফন্টটি কি বলে টেক্সট লেয়ারটি যখন আমাদের টেক্সটের কাজ শেষ হবে তখন আমরা এই যে এখানে আপনার একটি টিক চিহ্নের মতো থাকবে, এটা যদি আমরা ক্লিক করি এখানে ধরলেই লেখা আসবে কমিট এনি কারেন্ট এডিটস। এটা যদি ক্লিক করি তাহলে আমাদের সম্পূর্ণ এডিটের কাজ শেষ হয়ে যাবে এবং একটি নর্মাল বুকলেট ফিরে আসবে। তো এটা গেল হচ্ছে আমাদের ফটোশপে কিভাবে ইংলিশে লিখতে হয়, ইংলিশে টেক্সট লিখতে হয়। তো এখন আমরা দেখব বাংলায় কিভাবে লেখা যায়। অব্র সেটআপ দেওয়া থাকতে হবে। তো আমার কম্পিউটারে অব্র সেটআপ দেওয়া ছিল। তো আপনারা যাদের পিসিতে অব্র দেওয়া আছে কিংবা অব্র নাই তাদের পিসিতে আপনারা অব্র ইনস্টল দিয়ে নিন, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অব্র ইনস্টল দেওয়া আছে। আমরা এখন অব্রর সেটিং অপশনটিতে গিয়ে রাইট ক্লিক করব, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন আছে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার। তো আমরা এখানে ক্লিক করে আমাদের সামনে একটি নতুন উইন্ডো আসবে। তো এখন অব্রতে গিয়ে আবারও বাংলা সিলেক্ট করে নেব এবং আমরা সেখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোতে দুটি সেকশন আছে, উপরে একটি সেকশন এবং নিচে একটি সেকশন। তো উপরের সেকশনটিতে আমি ক্লিক করে আমার নাম লিখব। তো আপনারা চাইলে যা ইচ্ছে তাই লিখতে পারেন। তো লেখার পর কনভার্ট টু বিজয় এনকোডিং এ ক্লিক করবেন। তো এই যে চলে আসলো আমাদের নিচে আবার সেম হুবহু কপিটি। এখন আমরা নিচের লেখাটি সিলেক্ট করে সম্পূর্ণভাবে কপি করব। কপি হয়ে গেল। এবার আমরা আবারও আমাদের ফটোশপে চলে আসবো, আমাদের আউটপুট কাজ শেষ। এখন আমরা ফটোশপে এসে আবারও আমাদের টেক্সট টাইপ টুলটি সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখানে আবার ক্লিক করব, ক্লিক করে পেস্ট করব। দেখতে পাচ্ছেন এখানে আপনার যে লেখাটি এসেছে সেটি হচ্ছে আপনার MYRB। এটার কারণ হচ্ছে আপনারা যারা লিখবেন, এখন হচ্ছে আমরা বিজয় এনকোডিং এ লিখেছি কিন্তু আমাদের ফন্ট হিসাবে আছে আগের ফন্টটি, অর্থাৎ কিং অ্যান্ড রোস্টার। এখন যদি আমরা ফন্ট চেঞ্জ করে কোন একটি বাংলা ফন্ট নিই, আমি এখানে লিখছি হচ্ছে কীর্তিনাশা MG। দেখছেন আপনার ফন্ট চেঞ্জ করার সাথে সাথেই আমরা আমাদের বাংলা লেখাটি পেয়ে গেলাম। তো আমরা আবারও চাইলে এখান থেকে সাইজ বাড়াতে কমাতে পারি এবং চাইলে কালার চেঞ্জ করতে পারি আগের মতো। তো আমাদের এখানে যে টিক চিহ্ন থাকবে আমরা আবারও সেই টিক চিহ্নের মাধ্যমে কমিট করব। তো এই হচ্ছে আমাদের আজকের সমস্ত টিউটোরিয়ালের সাবজেক্ট, যে আমরা কিভাবে একটি ফাইল ক্রিয়েট করব, কিভাবে
ইংলিশে লিখবো, কিভাবে বাংলা লিখবো ফটোশপে। আপনারা চাইলে বাংলা ফন্ট ডাউনলোড করতে পারেন, আপনারা চাইলে ইংলিশ ফন্ট ডাউনলোড করতে পারেন, সমস্ত কিছু আপনারা গুগলে খুঁজে পাবেন। এছাড়াও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওর সাথে বাংলা ফন্টের কিছু কালেকশন শেয়ার করবো আপনাদের সাথে। সো ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ।